রেমালের প্রভাবে বেসামাল গোটা বাংলা, কিন্তু আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে বোধহয় এতটা খারাপ অবস্থা হতো না, এমনটাই বলছেন আবহাওয়াবিদ থেকে শুরু করে পরিবেশবিদ প্রত্যেকেই। আমরা আলোচনায় আসবো মধুকল্পিতা একেবারে। এবং এই যে রেমালের মোকাবিলা, সেই রেমালের মোকাবিলায় ঠিক কি কি করা উচিত, কি কি করা উচিত না এই সময় যারা বেরোবেন বাড়ি থেকে, কেননা আজ সপ্তাহের প্রথম দিন, প্রত্যেকেরই অফিস রয়েছে, প্রত্যেককেই বাড়ি থেকে হয়তো বেরোতে হবে যারা অফিসের কাজে মূলত রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কারা কারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন রাস্তাকে আপনারা অ্যাভয়েড করবেন, সেই সমস্ত বিষয়গুলো জেনে নেব। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার যা পরিস্থিতি, যারা সপ্তাহের প্রথম দিন, যাদেরকে অফিসে যেতেই হবে, যাদেরকে বাড়ি থেকে বেরোতেই হবে, তারা কি কি সাবধানতা অবলম্বন করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ছুটি ভোগ করি, কিন্তু এরকম একটা দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগ, এই সময় ত্রিপুরার মতন জায়গা সেই স্টেটে ছুটি ডিক্লেয়ার করেছে, আমাদেরও ছুটি ডিক্লেয়ার করা উচিত। অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, কিন্তু অনেক কলেজ খোলা আছে। এক্সামিনেশন, আমি জানি প্রেসিডেন্সি কলেজের এক্সামিনেশনও পিছিয়ে গেছে। এই মুহূর্তে আজকে যদি যারা অফিস যাবে তাদের কিন্তু বিকেলের দিকে একটু নাকানি চোবানি খেতে হবে ফেরার সময়, কারণ যেটা খালের সাইডগুলো আছে, ক্যানেল সাইড যে সমস্ত এরিয়া আছে, সেসব জায়গায় জল জমার প্রবণতা থাকবে। যেমন আমি বলে দিচ্ছি, বাগুইহাটি, পার্ক সার্কাস, বাইপাসের কিছু অংশ এবং বালিগঞ্জ, টালিগঞ্জ, বেহালা, নিউ আলিপুর, ডিফারেন্ট পকেট ওয়াইজ জল জমবে। কেন জল জমবে আমি বলি, বিকেল 4টের সময় প্রায় ধরো 16 ফিট উঁচু একটা বান আসছে, বড় বান আসছে, সেইটা গার্ডেন রিচ থেকে ঢুকবে। এবার ধরো আজকে সেই সময় যদি লক গেট বন্ধ থাকে এবং সেই সময় যেমন নৈনিতা দেবী বললেন একটা ল্যাজের ঝাপটা, এবং তাতে যদি বৃষ্টিপাত বেশি হয় সেই সময় শহরের জল মগ্ন হয়ে গিয়ে ওটা বেরোতে পারবে না। তো আমার মতে বিকেলবেলাটা একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যাওয়া উচিত, যাতে এই অ্যাভয়েডটা করা যায় জল জমার ব্যাপারটা। একেবারে মানে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বাড়ি থেকে বেরোবেন তারা বেরোন, কিন্তু বিকেলের বেলায় কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত। আমি আপনার কাছে চলে আসবো, আপনি কিছুক্ষণ আগে বোঝানোর চেষ্টা করছিলেন যে এই মুহূর্তে ঝড়ের কি পরিস্থিতি। আমি আরও একবার চাইবো যে গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন, যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপের মাধ্যমে আপনি আরও একবার রিপাবলিকের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে একবার দেখান এই মুহূর্তে ঝড়ের কি পজিশন রয়েছে। হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের পুরো কোন অফ আনসার্টেনিটি আমরা বলি, যে ট্র্যাকটা কিভাবে আমাদের যাচ্ছে, যেটা আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি যে এইভাবে ট্র্যাকটা কিন্তু মুভ করেছে কালকে রাত্রির থেকে, এবং এইখানে ল্যান্ডফল হয়েছে আমাদের, যেটা এই পুরো সাগর আইল্যান্ডের এই যে জোনটাতে, এবং এইখান থেকে আস্তে আস্তে যেটা গেছে যে কলকাতায় এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটা আই অফ দ্য সাইক্লোন, যেটা হচ্ছে যে একদম যে কাম যে জায়গাটা, সেন্টার আমরা বলি যে কোনো সাইক্লোনের। এবং এটা সব থেকে আশ্চর্যের জিনিস হচ্ছে যে এই জায়গাটা কিন্তু যখন পাস করে তখন সেখানে কোনো রকম ঝড় বৃষ্টি হয় না বা খুব মানে ভালো ওয়েদার থাকে। এবার এটা দেখে অনেকেই মনে করেন যে ঝড় বোধহয় চলে গেছে এবং বৃষ্টি আর হবে না, এটা আমরা অনেকে ভুল বুঝি। কিন্তু মেন যে জিনিসটা হচ্ছে যে এইটা যেই পাস করে যাবে তখন কিন্তু আসল সাইক্লোনের এই যে পেরিফেরিতে আমরা দেখতে পাচ্ছি যে নীল জায়গাটা, এগুলো কিন্তু পুরো ক্লাউড কভার, এবং এইখানে সব থেকে ডেন্স ক্লাউড, এই যে থান্ডার ক্লাউডস যেগুলো থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার চান্স আছে, এই ক্লাউডগুলো কিন্তু এখনও আসেনি। এখানে কিন্তু আমরা এখন গ্রিন এই জায়গাটা পাচ্ছি। এইটা যখন আসবে তখন কিন্তু আমাদের সব থেকে বেশি ভয়ের ব্যাপার, এবং সেটা আস্তে আস্তে আমরা দুপুরের পরে দেখব যে এই ক্লাউডটা ওপরের দিকে মুভ করবে, এবং এখন এটাই রাজারহাট, নিউ টাউন এই জায়গাটা দিয়ে কিন্তু পাস করছে, করতে করতে এটা আস্তে আস্তে দুপুরবেলা গড়িয়ে বাংলাদেশে ঢুকে গেলে আমাদের এই আশেপাশের ঝড়ের যে প্রভাবটা, যেটা আমরা 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার যে গাস্টিং স্টর্মের স্পিড, সেটা কিন্তু পাবো। এবং এখন কিন্তু যে এটা মুভ করছে, এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এই ট্র্যাক ধরে সোজা বাংলাদেশ দিয়ে তারপরে নর্থ ইস্টের দিকে চলে যাবে। আমি একটা জিনিস আপনার কাছে স্পষ্ট হতে চাইবো, আপনি এই মুহূর্তে যেটা বোঝাচ্ছেন যে এখন যখন পরিস্থিতিটা কিছুটা ঠান্ডা রয়েছে, এটা থাকবে না, এটা কিছুক্ষণ পরে বদলে যাবে। তো কলকাতার উপরে যারা দর্শকরা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, তারা এই প্রশ্নটা নিশ্চয়ই তাদের মনে জাগছে যে কলকাতার উপরে যে দুর্যোগের প্রভাবটা, সেটা ঠিক কখন কেটে যাবে পুরোটা?
এটা পুরো কাটতে কাটতে আজকের দিনটা তো পুরোই চলে যাবে, পুরো দিনটাই আজকে লাগবে। পুরো দিনটাই যাবে, কারণ এটা আফটারনুনের পর থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে মানে ইন্টেন্সিটিটা সেটা পাবো, ঝড় বৃষ্টির ইন্টেন্সিটিও পাবো, এবং রেনফলে যে ডেন্স ক্লাউড কাভারটা দেখছি, এই ডেন্স ক্লাউড কাভারটা কিন্তু মুভ পাস করতে করতে রাত্রির গড়িয়ে যাবে। সুতরাং আজকে দুপুরবেলার পর থেকে মেইনলি আমরা দেখি যে কোনো সাইক্লোনিক স্টর্ম সার্কুলেশন ইভিনিংয়ে হয়, মানে 4টের পর থেকে। তো বিকেল 4টের পর থেকে আমরা কিন্তু আজকে রাত্রিটাও আজকে কিন্তু ট্রাবল আছে। অর্থাৎ আজ পুরোটা দিনই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আজ পুরো দিনই সাবধানতা অবলম্বন করতে হবে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তারা প্রত্যেকে, কেননা ঝড়ের যে এফেক্ট এবং বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু খুব আরও আসতে চলেছে। শহর কলকাতার উপর থেকে দুর্যোগের মেঘ এখনো কেটে যায়নি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও অনেকটা বেশি হতে পারে, অন্তত এমনটাই কিন্তু বলা যাচ্ছে। আমাদের একাধিক প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছেন। আমি সন্তুর কাছে চলে যাবো। সন্তু, দেখো গতকাল থেকে আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছিলাম, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত। এই মুহূর্তে আজ থেকে আবারও লড়াইটা শুরু। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে, সরাসরি দীঘার ছবিটা আমি দেখার চেষ্টা করব। এই মুহূর্তে সুখেন্দু রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সুখেন্দু? দেখো সন্তু, এই মুহূর্তে আমি রয়েছি দীঘার সমুদ্র সৈকতে, এবং ঠিক এই জায়গা থেকে আমরা গতকাল রাত পর্যন্ত এই দীঘার ছবিটা দেখানোর চেষ্টা করেছি দর্শকদের। এবং এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত একটা ছবি দেখাচ্ছে। দেখো সমুদ্রের যে একটা ঝড় হয়ে যাওয়ার পর, মানে ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হওয়ার পর যে ছবিটা এই মুহূর্তে, দেখো সমুদ্র উত্তাল, এর মূলত যে দেখা যাচ্ছে ছবিটা, যে সমুদ্র উত্তাল এবং দীঘার সমুদ্র সৈকতে কার্যত ফাঁকা রেখে দেওয়া হয়েছে, কারণ প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত সমুদ্র তটের নিকটবর্তী জায়গায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ওপরে যে এখানে যে বোল্ডার তৈরি করা হয়েছে, অর্থাৎ যে বাঁধানো জায়গা রয়েছে, সেই বাঁধানো জায়গাতেই যার যে সমস্ত লোকজন তারা কিন্তু এখানেই রয়েছেন, এবং সকলেই এবং সকাল থেকে কিন্তু এই দীঘার আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। সকাল থেকেই দীঘার আকাশে কালো মেঘ এবং একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, এবং যে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় 70 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার, অর্থাৎ সর্বোচ্চ 70 কিলোমিটার, এবং এলোপাতারি এই ঝোড়ো হাওয়া চলছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল এবং একদমই সুখেন্দু সঙ্গে থাকো। দীঘার ছবি আমরা দেখলাম, এই মুহূর্তে বকখালির ছবিটা আমরা দেখে নিই। বকখালি থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে বকখালির ছবি কি? এই মুহূর্তে আমি সরাসরি তোমার থেকে জানার চেষ্টা করবো, এই মুহূর্তে হাওয়ার গতিবেগ কি বুঝতে পারছো, কি ছবি উঠে আসছে? দেখো এই মুহূর্তে আমরা বকখালিতে দাঁড়িয়ে রয়েছি। দুর্যোগের যে মেঘ তা কিন্তু এখনো পর্যন্ত বকখালি, নামখানা এই সমস্ত জায়গা থেকে কাটেনি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই নামখানার ওপর দিয়ে কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো জোড়ো হাওয়ার প্রভাব চলবে। শুধুমাত্র তাই নয়, আজ সারাদিন আগামীকালও কিন্তু এই ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে, এবং এই উপকূলবর্তী এলাকায় যারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন পর্যটক হিসেবে, সেক্ষেত্রে তাদেরকে একেবারে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, যে জায়গায় আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সমুদ্রের কাছাকাছি জায়গা, সেই জায়গাতে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ রয়েছে 60 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়, এবং সেই সঙ্গে বেশ কিছুটা কিন্তু ঝড়ের গতিবেগের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। মেঘ কিন্তু একেবারে কালো হয়ে রয়েছে। শুধু তাই নয়, সকাল থেকে কিন্তু প্রচুর জায়গায় আমরা গাছ পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে যেরকম পেয়েছি, তার সঙ্গে আমরা গতকাল রাত্রেও ফ্রেজারগঞ্জে কিন্তু গাছ পড়ার সমস্যার কথা আমরা শুনতে পেয়েছি, এবং ফ্রেজারগঞ্জে গতকাল কিন্তু বেশ কয়েকটা গাছ ভেঙে পড়েছে এবং রাস্তার উপরই ভেঙে পড়েছিল। আজকে সকাল থেকেও কিন্তু আমরা সেই ছবি দেখিয়েছি, একদম বকখালির যে ছবিটা ছিল একেবারে সমুদ্র তটের, সেই ছবিটা আমি একটু দূরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। একটু ভিডিও জার্নালিস্ট শম্ভুকে বলবো, শম্ভু এই মুহূর্তে ঠিক যে প্রাকৃতিক যে দুর্যোগের যে বাতাবরণ তৈরি হয়েছে এই মুহূর্তে, সেই ছবিটা একটু তুমি দেখাও। গতকাল কিন্তু এই জায়গাতেই বোঝা গেল বকখালিতে এখনো হাওয়ার তীব্রতা কিন্তু রয়েছে এবং বাতাস বইছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি একটু সৈকতের কাছে যাই। সৈকত রয়েছে ক্যানিং থেকে। সৈকত, এই মুহূর্তে ক্যানিং এর কি ছবি উঠে যাচ্ছে সৈকত? দেখো গতকালকেই এই ক্যানিং সাগর এই চত্বর ছুঁয়ে অলরেডি ল্যান্ডফল করে গেছে ঘূর্ণিঝড় রেমাল, এবং তার প্রভাবে ক্যানিং রোডের বর্তমান চিত্রটা দেখানোর চেষ্টা করব। ক্যানিংয়ের এখানে সকালবেলাতেই একটি প্রকাণ্ড একটি গাছ রাস্তার ওপরে ভেঙে পড়েছে। পিডব্লিউডির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা
গাছটাকে কেটে দিয়েছেন যাতে যোগাযোগ ব্যবস্থাটা অন্তত থাকে, বিচ্ছিন্ন না হয়। এবং এই যে বিদ্যুতের তারের ওপরেই এই গাছটি ভেঙে পড়েছে, যার ফলে এই গোটা এলাকা এই মুহূর্তে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্থানীয় মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। ক্ষয়ক্ষতির পরিমাণ কি? ক্ষয়ক্ষতি মোটামুটি ভালোই হয়েছে, গাছপালা অনেক ভেঙেছে এবং কিছু কিছু মাটির ঘর দৈর্ঘ্য গ্রামের ভিতরে ভেঙেছে, সে খবরগুলো আমরা পেয়েছি। চাষবাসের কতটা ক্ষতি? চাষবাসে যত সবজি বাগান ছিল সমস্ত সবজি বাগান নষ্ট হয়ে গেছে। এখন খাদ্যের সংকট ঘটতে পারে এবং দাম বৃদ্ধিও হতে পারে, তার জন্য আমরা গরিব মানুষ খুব আতঙ্কিত হয়ে আছি। বৃষ্টি বা এখনো চলছে ঝড়, যেটা ল্যান্ডফল করে গেছে গতকাল, ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন। প্রশাসনের তরফ থেকে কোনো কর্তা ব্যক্তি এখনো পর্যন্ত আপনাদের এই এলাকায় এসেছে? আমাদের এখানে প্রশাসনিকভাবে কেউ আসেনি, তবে আমাদের এখানে যেসব রাজনীতি কর্মীরা রয়েছে তারা আমাদের আশেপাশে মানুষজনকে সচেতন করেছেন, মাইক প্রচার করেছেন এবং বলেছেন যে স্কুল আছে, স্কুলে গিয়ে থাকবেন, আপনাদের খাওয়া দাওয়ার যা কিছু ব্যবস্থা করার আমরা করব, এটুকু বলেছেন। একদমই সৈকত, রেমালের প্রভাবে কিন্তু গোটা বাংলা বেসামাল আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এবং যারা উপকূলবর্তী এলাকার মানুষ রয়েছেন। কৃষকদের জমির ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে মধুকল্পিতা, এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠবে যে প্রশাসনের তৎপরতায় কি কিছু গাফিলতি ছিল?